সাজানো গোছানো পরিপাটি একটা সংসার প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। আমি ঈশ্বরের কাছে শতকোটি প্রণাম জানাই যে ঈশ্বর আমাকে সেই সুন্দর একটা সংসার দান করেছেন। সেজন্য আমি নিজেকে নিজে গর্ববোধ করি যে আমি এরকম সুন্দর ছোট্ট একটা সংসার পাইছি। হ্যাঁ, আমার সংসার হয়তো অনেকের মতো অনেক কিছু নাই, বাট আমার সংসারে যা কিছু আছে সেটা নিয়ে আমি অনেক হ্যাপি। আমার সংসারে হয়তো টাকা পয়সার অভাব থাকতে পারে, জিনিসপত্রের অভাব থাকতে পারে, বাট আমার সংসারে মনের দিক দিয়ে আমরা অনেক হ্যাপি। তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সারা জীবন যাতে এরকমই থাকতে পারি, সেটাই হচ্ছে সব ঈশ্বরের কাছে প্রার্থনা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে, নতুন সকাল নিয়ে, নতুন আরেকটি দিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি আশাবাদী শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে আমার ভিডিওর কোথাও না কোথাও একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে যাবে। আর যদি কোথাও না কোথাও একটু হলেও ভালো লেগে যায় আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন আইডিটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে, মেয়ের টিফিন সব রেডি করে, মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর হাজব্যান্ডকে খাওয়া দাওয়া করিয়ে অফিসে পাঠিয়ে রুম টুম মুছে স্নান টান করে পূজা টুজা দিয়ে এখন বের হলাম স্কুলের উদ্দেশ্যে। তো অফ ক্যামেরাতে সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম। আয়সা ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন দুপুরে গড়দর গুছিয়ে তারপর দুপুরে রান্না বান্নাতে চলে যাব। তো এদিকে আমার ছোটো মেয়ে বলতেছে যে ও জুলন খাবে, তো সেজন্য ওকে দুলনাতে বসিয়ে দিলাম। তো ও এইদিকে খেলতে থাক, আমি এইদিকে আমার মতো করে ঘরের কাজকর্মগুলো করে নিব। আর আমার দুটোটা মেয়েই খুবই পজিটিভ আর কি। আমি যখন কাজকর্ম করি ওরা আমাকে ডিস্টার্ব করে না, ওদের মতো ওরা খেলতে থাকে, ওদের মতো ওরা দেখা যায় ড্রয়িং করে, ওদের মতো ওরা টিভি দেখে, ওদের মতো ওরা সময় কাটায় আর আমি আমার মতো কাজকর্ম করি। তো ওই দিক থেকে আসলে সত্যি আমি খুব লাকি। তো যাই হোক, এই তো দেখেন চলে আসলাম বিছানাগুলো গোছানোর জন্য। তো অফ ক্যামেরাতে আমাদের রুমটা গুছিয়ে নিছি, ডাইনিং রুমটা গুছিয়ে নিছি, আবার রয়েছে হচ্ছে মার রুমটা। তো মার রুমের বিছানাটা গুছিয়ে নিলাম, এবার হচ্ছে এই যে সৃষ্টির পড়ার টেবিলটা গুছিয়ে নেব। ছোটো মানুষ বুঝে নেই, একটু পরেই ড্রয়িং করতে বসে দেখা যায় যে খাতা কলম তারপর হচ্ছে রং পেন্সিল ওইগুলো দেখা যায় একটু এলোমেলো করে রাখে। তো সেই জন্য আবারও একটু গুছিয়ে নিচ্ছি, যদিও সকালে একবার গুছানো হয়েছে তারপর আবারও গুছিয়ে নিচ্ছি। আর আসলে এই গোছাগুছির কাজটা দিনের মধ্যে আমার কাছে কতবার করতে হয় একমাত্র আমিই জানি, কারণ ছোটো বাচ্চা অনেক সময় কী করে ওরাই আবার গুছিয়ে রাখে, আবার বুঝে নেই ছোটো মানুষ যখন মন না চায় এভাবে এলোমেলো করে রেখে যায়, তারপর আমি আবার এরকম করে গুছিয়ে নিই। তো এই তো সব কিছু গুছিয়ে নিলাম, এবার চলে যাব হচ্ছে আমি দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নেওয়ার জন্য। তো চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন লাগতেছে। এই যে দেখেন আমার ছোট্ট ভাঙাচোরা শখের একটা সংসার, সুন্দর একটা সংসার। তো গুছিয়ে নিলাম সব কিছু, আবার চলে যাব রান্নাঘরে, দেখি কি দুপুরে রান্না বান্না করা যায়। তো আমার ছোটো মেয়ে বলতেছে যে মাছের ঝোল খাবে, তো সেই জন্য মাছের ঝোল রান্না করব। আর প্রত্যেক দিন মাছের ঝোল বা হয়তো মাছের বোনা মাছটা রান্না করতে হয়। আমার ছোটো মেয়ে প্রচণ্ড পরিমাণে মাছ ভালো পায় আর কি। ইদানিং কিছুদিন ধরে দেখতেছি ও আসলে মাছের ঝোল কিংবা মাছের বোনা ওইগুলা কিছু হলেই খেয়ে ফেলে। তো সেই জন্য ভাবতেছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব। সেজন্য যে দেখেন বেগুন বের করে নিলাম, আলু বের করে নিলাম, আর কালকে যে পুঁই শাকগুলো নিয়ে আসছিলাম স্কুল থেকে আসার সময় সেই পুঁই শাকগুলো বের করে নিলাম। তো অর্ধেকগুলো পুঁই শাক বের করছি আর অর্ধেক রেখে দিচ্ছি, অন্য একদিন রান্না করবো। আর আজকে অর্ধেকগুলো পুঁই শাক পুঁই শাক দিয়ে রান্না করব, আর হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের একটা ঝোল রান্না করব। তো এই তো এখন আমি কাটাকুটিগুলো সেরে নিব, কাটাকুটি ধোয়াধুয়ি সব কিছু সেরে তারপর রান্নাবান্না বসাইলে দেখা যায় অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এদিকে আমার সময়টাও অনেকটা সাশ্রয় হয়। তো সেই জন্য আগে কাটাকুটিগুলো করে ধোয়াধুয়ি করে একবারে শুধু রান্না বসাবো আর নামাবো। তো চলেন দেখতে থাকেন ব্লগটা। আর আবারও বলতেছি প্লিজ আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটাতে থেকে থাকেন, আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনারা আমার ভিডিওতে এখনও থেকে থাকেন একটা লাইক দিতে ভুলে যান। আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। আর অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে না থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই তো দেখেন পুঁই শাক আলু সব কেটে নিছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব ওইগুলা কাটা হয়ে গেছে। আবার
হচ্ছে আমি বেগুনগুলো কেটে নিব। তো এই তো বেগুনগুলো কেটে নিছি। এবার চলেন ধোয়াধুয়ি করে নিই, ধোয়াধুয়ি করে তারপর রান্নাটা বসিয়ে দেব। আমরা গৃহিণী মানুষ, আমাদের আর কি বলেন, আমাদের ঘর গোছানো, বাচ্চা সামলানো, রান্না বান্না এগুলোই হচ্ছে কাজ। তো এগুলোই আমি প্রত্যেকদিন আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকদিন আমি কিভাবে ঘরদোর গোছাই, কী কী রান্না করি না করি, কিভাবে কি করি না করি, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। কারণ আমি আসলে ট্রাভেল ব্লগারও না, ফুড ব্লগারও না, আমি হচ্ছে লাইফস্টাইল ব্লগ করি। মানে প্রত্যেক দিন আমি যা যা করি সেটাই আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করি। আর আপনারা প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলোতে ওই রকমই দেখতে পারবেন, রান্না বান্না, ঘর গোছানো, খাওয়া দাওয়া, হাসি আনন্দ। কারণ লাইফস্টাইল ব্লগে এইরকমই থাকে যে সারাদিন যা যা করে, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, হাসি আনন্দ, লাইফস্টাইল ব্লগে তো এইগুলাই থাকে, আপনারা সবাই জানেন। তো আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, আমার ভিডিওগুলো মানে প্রত্যেক দিন মোটামুটি এরকমই হবে আর কি। যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন। আর কারো যদি বোরিং লাগে তাহলে আর কি করব না, মানে ইগনোর করতে পারেন। তবে আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, সত্যি আমি এই ভালোবাসাই কৃতজ্ঞ। এভাবে আপনারা আমাকে একটু একটু করে ভালোবাসা দিয়েন, একটু একটু করে আমাকে সময় দিয়েন, তাহলেই আমার আর কোনো কিছু লাগবে না, এতেই আমি অনেক হ্যাপি। তো ওইদিকেই তো রান্নাবান্না মোটামুটি শেষ পর্যায়ে। এবার লবণ টবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু জিরা দারচিনি বাটা দিয়ে দিলাম, তারপর তরকারিটা নামিয়ে নেব। রান্নাবান্না করতে করতে হঠাৎ বাহিরে ছায়া দেখি বৃষ্টি চলে আসছে। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হোক, রান্নাবান্না শেষ। এবার কিচেন রুম পরিষ্কার করে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে নিব, তারপর ওর বাবা আসলে খাওয়া দাওয়া করে নিব। তো দেখেন বৃষ্টি হইলে পরে বেশ ভালো লাগে। তো বৃষ্টির কারণে দুপুরে খাওয়া দাওয়া করে অনেক সুন্দর একটা ঘুম দিছিলাম। এখন বিকেলবেলা একটু বের হয়ে গেলাম, বেশ ভালো লাগতেছে বের হওয়াতে। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।